الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين. ما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها. صدق الله مولانا العظيم. বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম 2 আসন থেকে মনোনীত প্রার্থী আমাদের নেতা জনাব অধ্যক্ষ নুরুল আমিন ভাইয়ের সমর্থনে আজকের এই প্রীতি সমাবেশের মহতরম সভাপতি ডক্টর আল্লামা সৈয়দ প্রফেসর আবু নোমান মাদাল্লাহু তাআলা, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, মেহমানবৃন্দ এবং সামনে আগত আমার সৈনিক ভাই, আলোচনা 2 মিনিটে শেষ করতে হবে। অনেক আলোচক আছেন। কথায় এরকম বলবো যে আমরা সকলেই নুরুল আমিন ভাইকে দাঁড়িপাল্লায় এই প্রতীক নিয়ে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে শপথ নিতে হবে। আমি যেহেতু আলেমদের খাদেম হিসেবে আছি, কিছুদিন আগে একটি ওলামা মজলিসে আমাকে একটু খোঁচা দিয়ে কিছু আমার আলেম ভাইরা বলতে চাচ্ছিলেন যে আপনারা জামাত ইসলামীদেরকে তো একজন সুদিয়ে ক্ষমতায় আনতে চাচ্ছে। সুদি মানে বুঝতে পারছেন? আমি বলছি সেটা আপনাদের বক্তব্য, আমাদের বক্তব্য না। আমাদের আমিরে জামাত আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যারা জামাত ইসলামীকে ভালোবাসে, পছন্দ করে, তারা কাউকে খোঁচা দিয়ে বা কারো কোনো অতীত আচরণ নিয়ে হিট করে কথা বলতে নিষেধ করেছে, ঠিক কিনা? যদি আমরা জামাত ইসলামীকে ভালোবাসি, তা আমি বলবো যে আমি ওনাকে বললাম, যেহেতু উনি বলার পিছনে একটি কারণ আছে। আমি বাংলাদেশ খেলাফত আন্দোলনের হাফিজ হুজুরের আমলে মহানগরী সাংগঠনিক সম্পাদক ছিলাম। তা এখন কেন জামাতে আসলাম একটু খোঁচা দিয়ে বললেন আর কি তিনি। তা আমি বলছি ঠিক আছে, আপনার কথাটা আমি একটু বলবো। তিনি সুদী হতে পারেন, কিন্তু তিনি বদিও না, মুদিও না। বদিমানি ইয়াবা গডফাদার, ঠিক কিনা? মুদিমানি যিনি মুসলমানদেরকে নির্বিচারে পাখির মতো হত্যা করছে, ঠিক কিনা? আমি ওনাকে বললাম, সুদিয়ে আমাদেরকে যদি ক্ষমতায় আনতে সেটা যদি আপনি বলেন, সেটা আপনার বক্তব্য। তো আমি বলবো উনি বদিও না, মুদিও না, ঠিক কিনা? এসব কথাগুলো আমরা বলে আমাদেরকে কোঠা দিয়ে আমাদের কাছ থেকে উত্তেজিত হয়ে কিছু কথা হতে ওনারা চাচ্ছেন, কিন্তু আমরা উত্তেজিত হব না। আমরা অত্যন্ত সাবলীল ভাষায় মানুষকে শ্রদ্ধা করে, সম্মান করে আমরা কথা বলবো। এবং এই নির্বাচনী এই কাজে আমরা যারা দায়িত্ব পালন করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 5টি নির্দেশ রয়েছে, তার মধ্যে 2টি হলো বিসসামে ওয়া তাআ। আমাদের নেতৃবৃন্দগণ, বিশেষ করে এই নির্বাচন পরিচালনার শুরু থেকে শেষ পর্যন্ত যারা দায়িত্ব পালন করবেন, আমি কে আপনি কে সেই বিষয়টা আমরা মাথায় না রেখে, আমার নেতা আমাকে কি নির্দেশ দিচ্ছেন, আমার দায়িত্বশীল আমাকে কি নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশ, সেই হুকুম পালনের জন্য আমাদেরকে শপথ নিতে হবে। যদি আমরা সেভাবে কাজ করতে পারি, অবশ্যই দাঁড়িপাল্লা বিজয়ী হবে। নুরুল আমিন ভাই বাংলাদেশের পার্লামেন্টে একজন আইন প্রণেতা হিসেবে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। আমরা এতটুকু বলবো মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে, যে আমরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করে আমরা পার্লামেন্টে পাঠাবো, তিনি পার্লামেন্টে গিয়ে আমার একটি ভোট নিয়ে, আমার একটি রায় নিয়ে তিনি যত ভালো কাজ করবেন, সব ভালো কাজের প্রতিদান আমরা যারা ভোট দিয়েছি আমরা সকলেই পাবো। আল্লাহ না করুক কোনো ফেসিস্টকে, কোনো নব্য ফেসিস্টকে যদি আমরা সংসদে পাঠাই ফটিকছড়ি এলাকা থেকে, উনি যত
কোরআন সুন্নাহ বিরোধী কাজ করবেন, সবগুলোর শাস্তি আমাকেও আপনাকেও ভোগ করতে হবে। এইভাবে আমরা মাঠে ময়দানে গিয়ে ভোটারদের কাছে দাওয়াতটা পৌঁছাবো। আসসালামু আলাইকুম।